হ্যালো বন্ধুরা, ভালো সময় আসার আগে আপনার সঙ্গে ঘটবে এই 7টি ঘটনা। শাস্ত্রমতে সুদিন আসার আগে ঈশ্বর এই 7টি ইঙ্গিত দেন। আপনি এমন কোনো ইঙ্গিত পাচ্ছেন কিনা মিলিয়ে নিন। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। সুখ দুঃখ হাসি কান্না মিলিয়েই জীবন। প্রতিটি ব্যক্তির জীবনে ওঠাপড়া লেগেই থাকে, কিন্তু সুখ হোক বা দুঃখ কোনো পরিস্থিতি চিরস্থায়ী নয়। দুঃখ কষ্ট এলে বুঝবেন যে সুখ আসন্ন। শাস্ত্রমতে ভালো সময় আসার আগে ঈশ্বর ব্যক্তিকে কিছু ইঙ্গিত দেন। আমরা তাকে দৈনন্দিন বা সাধারণ ঘটনা ভেবে উপেক্ষা করে যাই। কিন্তু কিছু কিছু ঘটনা ভবিষ্যতের ভালো সময়ের ইঙ্গিত বহন করে। কোন কোন ঘটনা দেখলে তা বুঝবেন জেনে নিন। ব্রহ্ম মুহূর্তে ঘুম ভাঙা। ভোর 3টে থেকে 5টের মধ্যে ঘুম ভাঙলে বুঝতে হবে যে আপনার জীবনে বড়সড় পরিবর্তন আসতে চলেছে। এর ফলে বুঝবেন যে আপনার জীবন সঠিক পথে চলছে। শীঘ্র ভালো কিছু হতে পারে আপনার সঙ্গে। হঠাৎ আনন্দিত হওয়া। অনেক সময় হঠাৎই আনন্দ হয়ে পড়ে অনেকে, মুখে হাসি খেলে যায়। এটিও ঈশ্বরের ইঙ্গিত। আপনার জীবনে খুব শীঘ্র সুসময় আসতে চলেছে। এতদিনের সমস্ত দুঃখ কষ্ট কাটিয়ে উঠে আনন্দময় ও সুখী জীবন কাটানোর দেয় এটি ইঙ্গিত। নাম্বার 3, গরুর আগমন। বাড়ির দরজায় প্রতিদিন গরু এলে এবং খাবারের অপেক্ষায় থাকলে একেও শুভ সংকেত মনে করা হয়। আবার বাড়িতে পাখি বাসা তৈরি করলেও তা শুভ ইঙ্গিত বহন করে। এছাড়াও বাড়ির আশেপাশে ক্রমাগত পাখির ডাক বাড়তে থাকলেও এদিকে ইঙ্গিত করে। এমন কোনো ঘটনা ঘটলে বুঝবেন জীবনে শীঘ্র ইতিবাচক ঘটনা ঘটতে চলেছে। নাম্বার 4, শিশুর মুখে হাসি। শিশুর মধ্যে ঈশ্বরের বাস। বাড়িতে ছোট বাচ্চা থাকলে এবং তারা যদি আপনাকে দেখে হঠাৎ হাসে তাহলে নিশ্চিত হন, কারণ আপনার জীবনের ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নাম্বার 5, স্বপ্নে শোনা মন্ত্র। স্বপ্নে মন্ত্র শোনা বা শুভ। রাম রাম বা ওম মন্ত্র শোনা গেলে তাকে অত্যন্ত শুভ মনে করা হয়। আবার ঘণ্টাধ্বনি শঙ্খধ্বনি শোনা গেলেও তাকেও অত্যন্ত শুভ ইঙ্গিত মনে করা হয়। হঠাৎ ঋণ মুক্তি। এমন হতে পারে সকাল পর্যন্ত ঋণে ডুবেছিলেন, কিন্তু বেলা গড়াতেই হঠাৎই ঋণমুক্ত হয়েছেন। একে ঈশ্বরের ইতিবাচক ইঙ্গিত মনে করুন। এছাড়াও আর্থিক লেনদেনে আপনার পক্ষে কোনো সিদ্ধান্ত নেওয়া হলে একেও শুভ সংকেত মনে করা হয়। অর্থের পৃথক পৃথক উৎস তৈরি করাও ঈশ্বরের পাঠানো ইঙ্গিত। এমন ঘটনা ঘটলে বুঝবেন যে আপনার আর্থিক সমস্যা দূর হতে চলেছে। খুব শীঘ্র অর্থ আগমন হবে। নাম্বার 7, শাস্ত্রমতে শরীরের ডান হাত চুলকালে বা ডান চোখ পিটপিট করলে তা সুদিনের ইঙ্গিত দেয়। এর ফলে শক্তি বৃদ্ধি সম্ভব। আবার মহিলাদের বাঁ অঙ্গে এমন কোন হলে তাকে শুভ সংকেত মনে করা হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। আর এই চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আজকের মতো এ পর্যন্তই।